যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এটা হলো ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলছেন, মান ফাত্তারা ফিহি সাইমান, যে ব্যক্তি একজন মানুষকে রোজাদারকে ইফতার করাবে, লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আপনারা যখন যাবেন রোজার জন্য ইফতার কিনতে, 100টা বলছেন, একটা পুটলা আপনি রাখিয়েন অন্য কেউ ইফতার করার জন্য। সেটা হতে পারে আপনার একটা এতিমখানা, অথবা আপনি বাজারে যদি যেতেও না পারেন আপনি দিয়ে যে ইফতার করিও, খেজুর কিনে দেন, আপনি ছোলা কিনে দেন, চিনি কিনে দেন, অন্তত একজনকে দেন। বিশ্বাস করেন হাদিস, একটা মানুষকে ইফতার করাতে পারলে আমার গুনাহগুলো মাফ। এরপরে বলছে, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। আমি আপনাকে বুঝাচ্ছি ইফতারে এত ফজিলত কেন, কারণ ওই ইফতারের দস্তরখানায় আল্লাহর রহমতের নজর, ওই দস্তরখানার দিকে আল্লাহ তাকিয়ে আছে। এখন ওই দস্তরখানায় যে ইফতারি, ধরো শুধু পানি আছে, আল্লাহ কুদরতের হৃদয়ে আঘাত, ইস আমার এই বান্দাকে একটা খেজুর দেওয়ার কি কেউ ছিল না, আপনি বুঝেন? তখন ওইখানে যে খেজুরটা, ওটা আপনার টাকা দিয়ে গেছে। খেজুর আর পানি খাওয়ার পরে ওই ছোট ছোট বান্দা, আল্লাহর প্রিয় বান্দাগুলো একটু ছোলা খেতে মন চেয়েছে রোজাদার অবস্থায়, যতটুকু ইফতার দরকার পারিবারিক সামর্থ্য পরিবেশগত কারণে আনতে পারে নাই, তখন আল্লাহ তো তাকিয়ে আছে, আল্লাহ ওইদিকে তাকিয়ে আছে। ঠিক ওই সময় ওখানে ছোলার মুড়িটা আপনার টাকা দিয়ে গেছে, তো আল্লাহ বলছেন তার সব গুনাহ মাফ করে দে, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দে। কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাদা মিন আজরিহি, ওই যে ব্যক্তি ইফতার কিনে দিল, ইফতার করালো, সে ওই যে ব্যক্তি ইফতার খেলো সেই সওয়াব পেল। যে কিনে দিল সে পুরো সওয়াবটাই পাবে, যে খেয়েছে তার থেকে এক বিন্দু সওয়াব কমবে না। কুলনা, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহি লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরু সাইম, ওগো নবী, আমরা তো রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য আমাদের অনেকের নাই। সাহাবারা বলছেন, কারণ অনেক গরিব সাহাবারা ছিলেন। ফাকালা, জোরে বলেন সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন, এই সওয়াব আও মিন মাইন, এই সওয়াব তারাও পাবে যারা শুধু এক গ্লাস পানি দিয়ে কাউকে ইফতার করিয়েছে। মক্কা মদিনায় পানি নিয়ে আপনার সামনে ঘুরবে, জমজমের পানি নিয়ে আপনার সামনে এসে দিয়ে যাবে। আমি ভাবি এত বড় বড় শাইকের পোলা, এত বড় বড় পয়সাওয়ালা ব্যবসায়ী, বড় বড় হোটেলের মালিক, এরা জানে এগুলো। পানি নিয়ে দাঁড়িয়ে থাকে, খেজুর নিয়ে দিয়ে দেয়, বস্তায় বস্তায় এনে আপনাকে আদর সোহাগ করে খাওয়ায়। বলে যে ব্যক্তি শুধু সামান্য পরিমাণ দুধ অথবা খেজুর অথবা এক পেয়ালা পানি দিয়ে কাউকে ইফতার করাবে, সেও এই সওয়াবটা পাবে। ওমান আশবা, আর যে পেট ভরে খাওয়াবে, যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাওয়াবে, ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি পেট ভরে খাওয়াবে। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কখনো পিপাসিত হবে না যে একজন ব্যক্তিকে পেট ভরে ইফতার করাবে। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝাইছি যে দুইটা খুশি, একটা হলো ইফতারের সময়, একটা আল্লাহর দিদারের সময়। ইফতারের সময় ওই দস্তরখানার দিকে আল্লাহ রহমতের নজরে তাকিয়ে থাকে। যে ব্যক্তি একটা গ্লাস পানি দিয়ে কাউকে ইফতার করাবে, সে ওই ব্যক্তির সমস্ত রোজা রেখে যে সওয়াব পেয়েছে অতটুকু সওয়াব পাবে, যে রোজা রেখেছে তার সওয়াবের একটুও কমবে না। যে ব্যক্তি পেট ভরে খাওয়াবে তাকে আল্লাহ পেট ভরে হাউজে কাউসারের পানি খাওয়াবে, এবং ওই ব্যক্তি জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না।